সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই বলছে রুমিন ফারহানা। এবং সর্বশেষ থাকছে আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের। নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, নয়াদিগন্তের মালিক মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেমওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রগামী শক্তির ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০,০০০-এর বেশি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। শনিবার ২৫ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তখন অনেক সাংবাদিক বেকার হয়ে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যেখানে কোনো বিদেশি শক্তির প্রভাব থাকবে না, জনগণের ইচ্ছাতেই রাষ্ট্র পরিচালিত হবে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। শনিবার ২৫ অক্টোবর সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সারাবার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি সহ সনদের নানা বিষয়ে আলোচনা হবে। বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই বলছে রুমিন ফারহানা। শেখ হাসিনার ১৫ বছরের শাসন ব্যবস্থার সঙ্গে গত ১ বছর ২ মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আমরা ১৪ বছরে বা ১৫ বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএস দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয়। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগ্যাল স্টেপ উনি নেন নাই। এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন, কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই। তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ড. মোহাম্মদ ইউনুস শুরুতেই বলেছিলেন। আমাদের চোখে কিন্তু এখনও কোনো উপদেষ্টাদের তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই। একজন দুজন হয়তোবা দিয়েছেন, সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না। উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমি যদি একটা এক্সাম্পল ধরি, আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে, সে কারণেই হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে। কিন্তু সেই অভিযোগগুলোর তো তদন্ত হওয়া দরকার ছিল, তাই না? অভিযোগগুলোকে খারিজ করতে হলেও তো একটা তদন্তের প্রয়োজন। সেরকম ন্যূনতম কোনো তদন্তও কিন্তু আমরা হতে দেখি নাই। অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা খুবই মৃদুভাবে সরকারের সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম হতে দেশ চালাচ্ছেন, আর যারা আসলে সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয়ে তিনি নির্লিপ্ত। দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কিনা সেটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না, অথবা তিনি আসলে বিষয়টিকে খুব খেলাচ্ছলে নিয়েছেন।
এবং সর্বশেষ থাকছে আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন, নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুকে তিনি একথা লেখেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের হুবহু তুলে ধরা হলো। সরকার ও নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতোমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগোচ্ছিল। এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এরা বুঝতেছে না এদের মাতা শেখ হাসিনাকেও ভারতও রক্ষা করতে পারে নাই। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠের ছালা বেঁধে মাঠে নামুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোসরের প্রতিহত করতে প্রস্তুত আছে। আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকা পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদেরও পোচাডিম মারবে। সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাঈদদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামিমামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করা লাগে, শক্তভাবেই লড়াই করা হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে।